বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই মহামারীর যুগে নিশ্চয় তোমরা বাড়িতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম ও দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। আজকে যে বিষয়টি তোমাদের শেখাতে যাচ্ছি সেটা 12.2 অধ্যায়ে আর গুণন পদ্ধতি। এই আর গুণন পদ্ধতির আরেক নাম বজ্র গুণন পদ্ধতি। এই আর গুণন পদ্ধতিতে অঙ্কটা শিখতে গেলে দুইটা সমীকরণ বিবেচনা করতে হয়। একটু লক্ষ্য করো তোমরা। a1y যোগ c1 সমান 0, a2 x যোগ b2 y যোগ c2 সমান 0। এই দুইটা সমীকরণ থেকে আমরা x আর y এর সম্পর্ক নিয়ে আসতে পারি। লক্ষ্য করো, আমরা লিখতে পারি x সমান, যখন x এর মানটা আমরা নির্ণয় করব তখন x এর এই লাইনটাকে আমরা বই অথবা হাত দিয়ে চেপে রাখবো সহজে বোঝার জন্য। যদি এই লাইনটাকে চেপে রাখি, বাকি থাকলো এই দুইটা আর এই দুইটা, এই চারটা ডিজিট। এখান থেকে আমরা b1 কে গুণ করব c2 এর সাথে আর b2 কে গুণ করব c1 এর সাথে। যেমন b1 c2 তাহলে b1 গুণ c2, b2 বিয়োগ b2 গুণ c1 সমান, অর্থাৎ এটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে এই লাইনের সাথে এই ভেরিয়েবলের বাদে যে সহগ থাকবে, ভেরিয়েবলের যে সহগগুলো থাকে সেই সহগগুলোর গুণফল, আবার এইটার সাথে এইটার গুণফল। যদি ডাইরেক্টলি আমরা চিন্তা করি বা ভেবে নিই, এবার আমরা যখন y এর মান নির্ণয় করব, y সমান, তখন আমরা y এর লাইনটাকে চেপে ধরব। যখন y টাকে আমরা কল্পনা করব বা মান বের করব তখন y এর লাইনটা চেপে ধরব। বাকি থাকবে 1 2 3 4, এই চারটা। এই চারটার মধ্যে থেকে অনুরূপভাবে আবার আরেক গুণ করব। যেমন এখানে আছে, এবার নিচের লাইনটি গুণ করব a2 আর c1 বিয়োগ a1 আর c2 সমান, এখানে যেহেতু কোনো ভেরিয়েবল নাই, এখানে কনস্ট্যান্ট 1 বাই, এবার এই c এর লাইনটাকে আমরা চেপে ধরবো। বাকি থাকবে এই চারটা। এর মধ্যে থেকে a1 বাই b2 বিয়োগ a2 বাই b2, a2 b1
b1। এই যে দেখুন সমস্যার সমাধান সম্ভব। লক্ষ্য করো আমরা x এর মান যখন বের করব x বাই, তখন x এর লাইনটাকে বন্ধ করে দেব, সেটা বই দিয়ে হোক আর হাত দিয়ে হোক। তারপরে আমরা সূত্র অনুযায়ী b1 c2, এটা হচ্ছে b1, এটা হচ্ছে c2, তাহলে b1 বলতে 3 গুণ c2 বলতে 2 বিয়োগ ফর্মুলার বিয়োগ 5 হচ্ছে b2, এই b2 নাম 5 গুণ c1 বলতে 4 সমান y বাই, y এর মান যখন বের করব তখন এই y এর লাইনটাকে আমরা বই অথবা হাত দিয়ে লিখে দেব। থাকবে এই চারটা মান। এখান থেকে আমরা দেখো লেখা আছে a2 বলতে কত মানটা, a2 বলতে 3 গুণ c1 বলতে 4 বিয়োগ তারপর দেখো a1 বলতে 2 গুণ c2 বলতে 2 সমান 1 বাই, দেখো a1 গুণ b2, a1 বলতে এই মানটা a1, b2 বলতে b2, এইটা হচ্ছে b2 গুণ 5 বিয়োগ a2 গুণ b1, a2 বলতে 3 গুণ b1 বলতে 3। এখন আমরা সূত্রটাকে মুছে দিই। এখন x এর নিচে যে মানগুলো আছে এই মানগুলোকে আমরা গুণ করব এবং বিয়োগ করব। 3 আর 2 গুণ করলে 6 বিয়োগ 4 আর 5 গুণ করলে 20 সমান y বাই 3 4 12 বিয়োগ 4 এর 2 গুণে 4 সমান 5 দুগুণে 10 বিয়োগ 3 দুগুণে 9। x বাই 20 থেকে 6 বাদ দিলে -14 সমান y বাই 12 থেকে 4 বাদ দিলে 8 সমান 10 থেকে 9 বাদ দিলে 1। আমরা অঙ্কটি মুছে দিই। তাহলে কি পেলাম? x বাই -14, x বাই -14 সমান y, x বাই -14 সমান এই পাশে যে কনস্ট্যান্ট সেই মান, y বাই 8 সমান এই পাশের কনস্ট্যান্ট সেই মান, অর্থাৎ x এর সমান এই ডান পাশের যে কনস্ট্যান্ট, y এর সমান ডান পাশে সেই কনস্ট্যান্ট মান। তাহলে x বাই -14 সমান 1 কে 1 কে ভাগ করলে 1 হয় এবং y বাই 8 সমান 1। অতএব x সমান -14 কে যদি 1 এর সাথে গুণ করি তাহলে -14 এবং y সমান যদি 8 কে 1 এর সাথে গুণ করি 8। অতএব নির্ণেয় সমাধান -14 আর 8, -14 আর 8 সমাধান। আমরা এই জাতীয় আরো কিছু সমাধান এই সূত্রের সাহায্যে আমরা আগামী ক্লাসে করব। আর তোমরা সবাই বাড়িতে একটু সতর্কতার সাথে চলবে, যেহেতু সারা বিশ্বে
এই করোনা মহামারী চলছে, বাইরে যাব অবশ্যই মাস্ক ব্যবহার করে যাব, আর স্বাস্থ্যবিধি সবাই মেনে চলবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই মহামারীর যুগে নিশ্চয় তোমরা বাড়িতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম ও দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। আজকে যে বিষয়টি তোমাদের শেখাতে যাচ্ছি সেটা 12.2 অধ্যায়ের আর গুণন পদ্ধতি। এই আর গুণন পদ্ধতির আরেক নাম বজ্র গুণন পদ্ধতি। তো এই আর গুণন পদ্ধতিতে অঙ্কটা শিখতে গেলে দুইটা সমীকরণ বিবেচনা করতে হয়। একটু লক্ষ্য করো তোমরা। a1y যোগ c1 সমান 0, a2x যোগ b2y যোগ c2 সমান 0। এই দুইটা সমীকরণ থেকে আমরা x আর y এর সম্পর্ক নিয়ে আসতে পারি। লক্ষ্য করো, আমরা লিখতে পারি যে x সমান, যখন x এর মানটা আমরা নির্ণয় করব তখন x এর এই লাইনটাকে আমরা বই অথবা হাত দিয়ে চেপে রাখবো সহজে বোঝার জন্য। যদি এই লাইনটাকে চেপে রাখি, বাকি থাকলো এই দুইটা আর এই দুইটা, এই চারটা ডিজিট। এখান থেকে আমরা b1 কে গুণ করব c2 এর সাথে, আর b2 কে গুণ করব c1 এর সাথে। যেমন b1 c2, তাহলে b1 গুণ c2, b2 বিয়োগ b2 গুণ c1 সমান, অর্থাৎ এটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে এই লাইনের সাথে এই ভেরিয়েবলের বাদে যে সহগ থাকবে, ভেরিয়েবলের যে সহগগুলো থাকে সেই সহগগুলোর গুণফল, আবার এইটার সাথে এইটার গুণফল। যদি ডাইরেক্টলি আমরা চিন্তা করি বা ভেবে নিই, এবার আমরা যখন y এর মান নির্ণয় করব, y সমান, তখন আমরা y এর লাইনটাকে চেপে ধরব। যখন y টাকে আমরা কল্পনা করব বা মান বের করব, তখন y এর লাইনটা চেপে ধরব। বাকি থাকবে 1 2 3 4, এই চারটা। এই চারটার মধ্যে থেকে অনুরূপভাবে আবার আরেক গুণ করব। যেমন এখানে আছে, এবার নিচের লাইনটি গুণ করব a2 আর c1 বিয়োগ a1 আর c2 সমান, এখানে যেহেতু কোনো ভেরিয়েবল নাই, এখানে কনস্ট্যান্ট 1 বাই, এবার এই সি এর লাইনটাকে আমরা চেপে ধরবো। বাকি থাকবে এই চারটা, এর মধ্যে থেকে a1 বাই b2
বিয়োগ a2 বাই b2 a2 সরি b1 b1 এই যে দেখুন সমস্যার সমাধান সম্ভব। লক্ষ্য করো আমরা x এর মান যখন বের করব x বাই তখন x এর লাইনটাকে বন্ধ করে দেব, সেটা বই দিয়ে হোক আর হাত দিয়ে হোক। তারপরে আমরা সূত্র অনুযায়ী b1 c2 এটা হচ্ছে b1 এটা হচ্ছে c2, তাহলে b1 বলতে b1 বলতে 3 গুণ c2 বলতে 2 বিয়োগ ফর্মুলার বিয়োগ 5 হচ্ছে b2 এই b2 নাম 5 গুণ c1 বলতে 4 সমান y বাই y এর মান যখন বের করব তখন এই y এর লাইনটাকে আমরা বই অথবা হাত দিয়ে লিখে দেব। থাকবে এই চারটা মান, এখান থেকে আমরা দেখো লেখা আছে a2 বলতে কত কোন মানটা a2 বলতে 3 গুণ c1 বলতে 4 বিয়োগ তারপর দেখো a1 বলতে 2 গুণ c2 বলতে 2 সমান 1 বাই দেখো a1 গুণ b2 a1 বলতে এই মানটা a1 b2 বলতে b2 এইটা হচ্ছে b2 গুণ 5 বিয়োগ a2 গুণ b1 a2 বলতে 3 গুণ b1 বলতে 3। এখন আমরা সূত্রটাকে মুছে দিই। এখন x এর নিচে যে মানগুলো আছে এই মানগুলোকে আমরা গুণ করব এবং বিয়োগ করব। 3 আর 2 গুণ করলে 6 বিয়োগ 4 আর 5 গুণ করলে 20 সমান y বাই 3 4 12 বিয়োগ 4 2 গুণে 4 সমান 5 2 গুণে 10 বিয়োগ 3 3 9 x বাই 20 থেকে 6 বাদ দিলে -14 সমান y বাই 12 থেকে 4 বাদ দিলে 8 সমান 10 থেকে 9 বাদ দিলে 1। আমরা অঙ্কটি মুছে দিই। তাহলে কি পেলাম x বাই -14 x বাই -14 সমান y x বাই -14 সমান এই পাশে যে কনস্ট্যান্ট সেই মান, y বাই 8 সমান এই পাশের কনস্ট্যান্ট সেই মান, অর্থাৎ x এর সমান এই ডান পাশের যে কনস্ট্যান্ট y এর সমান ডান পাশে সেই কনস্ট্যান্ট মান। তাহলে x বাই -14 সমান 1 কে 1 কে ভাগ করলে 1 হয় এবং y বাই 8 সমান 1। অতএব x সমান -14 কে যদি 1 এর সাথে গুণ করি তাহলে -14 এবং y সমান যদি 8 কে 1 এর সাথে গুণ করি 8। অতএব নির্ণেয় সমাধান -14 আর 8 -14 আর 8 সমাধান। আমরা এই জাতীয়
আরো কিছু সমাধান এই সূত্রের সাহায্যে আমরা আগামী ক্লাসে করব। আর তোমরা সবাই বাড়িতে একটু সতর্কতার সাথে চলবে, যেহেতু সারা বিশ্বে এই করোনা মহামারী চলছে। বাইরে যাব অবশ্যই মাস্ক ব্যবহার করে যাব, আর স্বাস্থ্যবিধি সবাই মেনে চলবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।